নমস্কার। বিশ্বের সবচেয়ে 10 দুর্বল পাসপোর্টের তালিকায় বাংলাদেশের নাম রয়েছে। এ সম্পর্কে আপনাদের মাঝে কিছু কথা বলার চেষ্টা করছি। আপনারা জানেন, এক দেশ থেকে অন্য দেশে যেতে হলে পাসপোর্টের প্রয়োজন হয়। পাসপোর্ট ভিসা ছাড়া যাওয়া সম্ভব নয়। তো কোন দেশের পাসপোর্টের মান কেমন উন্নত বা শক্তিশালী এবং কোন দেশের পাসপোর্টের মান খুবই খারাপ, তো আমি যেহেতু খারাপের কথা বলছি, অর্থাৎ বিশ্বে 199টি দেশের তথ্য বা জরিপ দিয়েছেন যুক্তরাজ্যের লন্ডন ভিত্তিক নাগরিকত্ব পরামর্শক সংক্রান্ত প্রতিষ্ঠান দ্য হেনলি পার্টনার্স। তাদের মতে পৃথিবীতে বা বিশ্বে সবচেয়ে দুর্বল 10 পাসপোর্টধারী দেশের তালিকায় বাংলাদেশ রয়েছে। আজকে 2026 সালের তথ্য অনুযায়ী, অর্থাৎ 2026 সালে যে জরিপটি তারা করেছে, সেখানে এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের অবস্থানের কথা উল্লেখ করেছে। পাকিস্তানও রয়েছে, আফগানিস্তানও রয়েছে। আমি শক্তিশালী পাসপোর্টগুলোর দিকে যাচ্ছি না, আপনাদের মাঝে শুধু বলতে চাই 2026 সালে পাসপোর্টের মান তো আমাদের ভালো হওয়ার কথা, কেন খারাপ হচ্ছে? কারণ ভালো হওয়ার কথা এজন্য, কারণ হিসেবে আমি উল্লেখ করতে চাই, আপনারা সকলে জানেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি শান্তিতে নোবেল পেয়েছেন। এবং আমরা সকলে জানি বিভিন্ন দেশের সঙ্গে, বিশেষ করে ইউরোপ কান্ট্রি বা আমেরিকা অর্থাৎ পশ্চিমা দেশগুলোর সঙ্গে তার সম্পর্ক খুবই ভালো। তো সেই হিসেবে পাসপোর্টের মানও উন্নত হওয়ার কথা। তিনি ক্ষমতায় আসার পরেই দেশে শান্তি, সংস্কার, বিচার এছাড়াও অনেক অর্থনৈতিকভাবে দেশকে অনেক উন্নত করবে, এ সমস্ত কথাবার্তা বলে আসছে। কেন পাসপোর্টের মান দুর্বল পাসপোর্টের তালিকায় আমাদের নাম আসলো? আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে উল্লেখ করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।